বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকেন। এমসিকিউ আকারে থাকতেছে পুরো আয়োজনটি। যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে সীমান্ত দৈর্ঘ্য কত? যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 4টি অপশনের মধ্যে থেকে অপশন খ 3201 কিলোমিটার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে সীমান্ত দৈর্ঘ্য। আন্তর্জাতিক রেড ক্রস, পরের প্রশ্ন, আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায়? অনেকে ভিয়েনা দিয়ে আসবেন, কিন্তু আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। পাকিস্তান কোন সনে পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়? পাকিস্তান কোন সনে পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়? 1998 সালে। 1998 সালে পাকিস্তান পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়। মালদ্বীপের প্রেসিডেন্টের নাম কি? মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে, এখানে সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ মুইজ্জু। মোহাম্মদ মুইজ্জু হচ্ছে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট। কোনো দেশকে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করতে হলে মাথাপিছু আয় কত হতে হবে? মাথাপিছু আয় হতে হবে $1230। বিশ্বে কার্বন নিঃসরণে উন্নত দেশের অবদান কত? উন্নত দেশের অবদান হচ্ছে 75%। বিশ্বে কার্বন নিঃসরণে উন্নত দেশের অবদান হচ্ছে 75%। COP24 কোথায় অনুষ্ঠিত হয়েছে? COP24 অনুষ্ঠিত হয়েছে হচ্ছে কাটোয়াইস, পোল্যান্ডের কাটোয়াইসে COP24 অনুষ্ঠিত হয়েছে। তারপরে হচ্ছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি ও জলবায়ু সংস্থা WMO মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে কোনটি? আইপিসিসি। আইপিসিসি হচ্ছে অপশন ক, আইপিসিসি হচ্ছে প্রতিষ্ঠা লাভ করে। কোন দেশের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম চেম্বার অফ ডেপুটি? কোন দেশের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম চেম্বার অফ ডেপুটি? এখানে 4টি অপশনের মধ্যে থেকে অপশন ঘ, ইটালির পার্লামেন্টের নাম হচ্ছে চেম্বার অফ ডেপুটি। কার্টাগেনা প্রোটোকল কি? কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। পরের প্রশ্ন, মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেন? মাদার তেরেসা জন্মগ্রহণ করেন হচ্ছে আলবেনিয়া। আলবেনিয়া নামে একটা মুসলিম কান্ট্রি, এখানেই মাদার তেরেসা জন্মগ্রহণ করেছিলেন। নিচের কোনটি জিসিসি এর সদস্য নয়? জিসিসি এর সদস্য নয় হচ্ছে 4টি অপশনের মধ্যে থেকে কুয়েত, কাতার, ওমান। এগুলো সবই জিসিসি এর সদস্য। ইরাক জিসিসি এর সদস্য নয়। কলারোয়া সীমান্ত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? কলারোয়া সীমান্ত হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরাতে অবস্থিত। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনি যদি প্রতিদিনের ভিডিওগুলো অ্যাটলিস্ট দেখেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।